বাবা, সত্যি কথা বলতে কি সার্থককে মিথ্যে কথা বলে আমার কিন্তু একদম ভালো লাগছে না। কিন্তু কি করব আমি? দেখো মা, এই যা কিছু হচ্ছে সব ওই বালগোপালের ইচ্ছেতেই হচ্ছে। এতে কিছুই অন্যায় নেই, কারণ আমি এটা চাইছিলাম যে তুমি এই পুজোটা অঙ্গদের সঙ্গেই করো। আর যখন ভগবান এই সুযোগ দিয়েছে তখন এই সুযোগটা হাতছাড়া করো না। চলো। কল্যাণী, তুমি কোথা থেকে এলে? অনুরাগ এসেছিল এখানে, ওর সাথেই কথা বলে আসছি। অনুরাগ? তাহলে তুমি ওকে বাড়িতে কেন ডাকুনি? আরে ওসব ছাড়ো না বাবা, তোমরা দুজনে সেজেগুজে এখন কোথায় চললে? মন্দিরে। আমার মনে হয় যে সার্থকের এই অবস্থা কোথাও না কোথাও আমার জন্যই হয়েছে। তাই আমি মানত করেছিলাম আর সেটাই পূরণ করতে যাচ্ছি। হ্যাঁ, সেভাবে দেখতে গেলে এই পুজোটা তো তোমার অঙ্গদের সাথেই করার কথা, কিন্তু ঈশ্বরের খেলা দেখো, যাকে পছন্দ করো না তার সাথেই বাধা পড়ে গেছো। এখন সার্থকের জন্য এই পুজো, এই ব্রত, মন্দিরে যাওয়া সবকিছুই করতে হচ্ছে তোমাকে। দিদি, আমি সার্থককে ঘৃণা করি না, কিন্তু ভালোও তো বাসো না। না, তুমি তো অঙ্গদের জন্যই অপেক্ষা করছিলে, সে তো সার্থক জোর করে তোমার পিছনে পড়েছে। তাই তবে একটা সত্যি কথা বলি, তোমার জন্য খুব চিন্তা হয় আমার। সব সময় শুধু ভাবি যে তোমার জীবনটা কি করে শুধরবে, কি করে শুধরে দেবো আমরা। কল্যাণী, হাজারবার তোমাকে বলেছি যে তুমি সৃষ্টির চিন্তা করাটা ছেড়ে দাও, তোমার নিজের বাড়ির কথা চিন্তা করো, সেটা ঠিক করো। তোমার জীবন যখন শুধরে গেছে, আমাদের জীবনও শুধরে যাবে। আর আমার বাবা তো দেখো যেন আমার শত্রুই হয়ে গেছে। আরে তুমি তো এটা কখনো ভাবো না যে কোনো দিদির একমাত্র ভাইয়ের যদি এই অবস্থা হয়, তাহলে এই পরিস্থিতিতে সে অন্য কিছু কি করে ভাববে? তবে সবচেয়ে বেশি চিন্তা আমার এটা ভেবে হয় যে, ভাবো সার্থকের স্মৃতিশক্তি যদি কখনোই না ফেরে তাহলে কি হবে? এমনটা কখনোই হবে না। আমার সম্পূর্ণ বিশ্বাস সার্থক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ওর স্মৃতিশক্তিও ফিরে আসবে। আমরা সবাই মিলে ওর এত খেয়াল রাখছি, ওর জন্য এত প্রার্থনা করছি, ভগবান ওকে ঠিক সুস্থ করেই তুলবে। একদম ঠিক বলেছো তুমি সৃষ্টি। আরে দেখো না, আমিও তো নির্জলা উপোস করেছি ওর জন্য আজকের দিনেই। 12টা তো বাজতেই যায়, তাই ভাবছি পুজোর শেষেই উপোস ভাঙবো, সেটাই ভালো হবে বলো? ঠিক আছে, তুমি বাড়ি গিয়ে সমস্ত আয়োজন করো, আমি মন্দিরে পূজার সামগ্রী দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। চলো মা। আরে সার্থক, তুই এটা কি করছিস? সৃষ্টি কোথায়? ওই সৃষ্টি কাছের মন্দিরে গেছে, ও মানত করেছিল তো, তাই পুরোহিত মশাইকে ফুল আর প্রসাদ দিতে গেছে। এখন? হ্যাঁ। এখন যাওয়ার আবার কি দরকার ছিল? পুজো শুরু হতে মাত্র 5 মিনিট বাকি, পুজোর পরে যেত না হয়? আরে দিদি, 12টা বাজতে 20 মিনিট বাকি আছে, কি বলছো তুমি? আরে এই ঘড়ি, এটা তো সব সময় স্লো চলে। এই দেখ আমার মোবাইলে টাইম দেখ, 11:55 হয়ে গেছে। এই দেখো, আমার ফোনের ঘড়িতেও 11:40 বাজে।
মনে হয় তোমার মোবাইলের ঘড়িটা একটু এগিয়ে গেছে। আরে মা, তোমার ফোনটা একবার দাও তো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এই নে ধর নে। এই দেখ, মায়ের মোবাইলেও 11:55 বাজে, দেখতে পাচ্ছিস তো? আরে তোর ফোনের এই ঘড়িটাও না স্লো হয়ে গেছে, বুঝেছিস? আর এই ঘড়িটা, এটাকে তুই একদম বিশ্বাস করিস না, এর তো ব্যাটারিটাই শেষ হয়ে গেছে। কিন্তু এসব কি করে? আমি একবার নেটে টাইমটা চেক করি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দিদি, এখন তো 11:55 বাজে। দেখ। আরে কি হলো? কিছু না, পুজোর সময় তো হয়ে গেছে। তাহলে আমি বরং সৃষ্টিকে ফোন করে চলে আসতে বলি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সার্থকের ফোনটা পেলেই তোমাকে অঙ্গদের বাড়ি থেকে তো বেরোতেই হবে। তার মানে ওখানে তো তুমি পুজো করতে পারবে না, আর এখানে এসেও যাতে পুজো করতে তুমি না পারো তার জন্য সব বন্দোবস্ত আমি করে রাখছি সৃষ্টি। একদম সঠিক সময় এসেছো সৃষ্টি। তুমি এ কেমন পরীক্ষা নিচ্ছ গোপাল ঠাকুর? একই পুজো দুজন আলাদা মানুষের সঙ্গে, এ কোন চক্রবহে ফেললে আমায় তুমি? আর এই জন্য এই সিদ্ধান্ত আজ আমি তোমার হাতে ছাড়লাম। যে সম্পর্কটায় তুমি সম্মতি জানাচ্ছ, শুধু সেই পুজোটাই তুমি গ্রহণ করো। এখন আমার জীবন আর তার সিদ্ধান্ত শুধুমাত্র তোমার হাতেই রয়েছে। থ্যাংক ইউ সৃষ্টি। এরকম টেনশনের মধ্যে তুমি এখানে এসেছো, মিন্স আ লট টু মি। দাও মা। আমি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি সৃষ্টি, তারপর তুমি নিজের হাতে ভগবানের সামনে প্রদীপটা রেখো, তারপর আমরা পুজো করব। কে ফোন করেছে বাবা? সার্থকের ফোন মা। ফোনটা তুলে স্পিকার অন করে দিন না। হ্যাঁ মা। আরে সৃষ্টি, কোথায় তুমি? ওই আমি এই জাস্ট মন্দিরে পৌঁছলাম। তুমি একটা কাজ করো, এক্ষুনি বাড়ি চলে এসো, এই মুহূর্তেই। কেন? কি হয়েছে? আরে কি বলবো কি হয়েছে? এই বাড়ির ঘড়ি আর আমার ফোনের ঘড়ি জানি না কি করে পিছিয়ে গেছে। 20 মিনিটের ডিফারেন্স। এখন 12টা বাজতে মাত্র 5 মিনিট বাকি আছে। তুমি এক্ষুনি চলে এসো। এবারের পুজো আমি যে কোনো মূল্যে তোমার সাথেই করতে চাই। আমি এটা মিস করতে চাই না। ঠিক আছে, আসছি আমি। আর হ্যাঁ, প্লিজ তাড়াতাড়ি এসো, একটু শরীরটাও ভালো লাগছে না একদম। আমি এক্ষুনি আসছি। আই এম সো সরি অঙ্গদ। ওদিকে সার্থকের শরীর খারাপ হয়ে পড়েছে, আর এই অবস্থায় ওকে একা ফেলে রাখা একদম ঠিক হবে না। সৃষ্টি, বাড়িতে আরো লোক আছে তোর খেয়াল রাখার জন্য। শুধু 5 মিনিটই বাকি আছে, পুজো করে তারপর যাও।
আমি থাকতাম, কিন্তু পুজো করতেও তো সময় লাগবে, তাই না? আর এর মধ্যে যদিও এসব কিছু নিয়ে টেনশন শুরু করে দেয় আর ওর শরীর আরো খারাপ হয়ে পড়ে, তাহলে সব বেকার হয়ে যাবে অঙ্গদ। সৃষ্টি, এটা আমাদের প্রথম পুজো। আমি জানি, আর আমিও থাকতে চাই তোমার সাথে, কিন্তু তুমি আমাকে বুঝিয়েছিলে না যে কোনো পুজোই কারোর জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় না। এখন তো আমাকে যেতে হবে, কিন্তু আমার পুজো যেই শেষ হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে এখানে চলে আসব, আর তারপর একসাথে এখানে পুজো করব। বাবা, যাওয়া যাক। হ্যাঁ মা। বাবা, তোমার অবস্থা আমি বুঝতে পারছি, আর সার্থকের শরীরের ব্যাপারটাও তো জানি। সৃষ্টিমা তো ধর্ম আর কর্মের মধ্যে আটকে পড়ে আছে। জানি না ওখানের অবস্থা এখন কেমন, ওকে আদৌ এখানে আসতে পারবে? তুমি একটা কাজ করো বাবা, তুমিও আমার সঙ্গে বাড়িতে চলো। কি বাবা, আমি আপনার সাথে? হ্যাঁ বাবা, ভগবান যদি আশীর্বাদ করেন তাহলে আজকের পুজো তুমি আর সৃষ্টি একসাথেই করবে। সৃষ্টি, ভালো হয়েছে তুমি চলে এসেছো। 12টা বাজতে মাত্র 2 মিনিট বাকি আছে। আমি সবকিছু রেডি করে দিয়েছি, শুধু গিয়ে হাতটা ধুয়ে নাও। জন্মাষ্টমীর পুজো দুধ ছাড়া সম্পন্ন হয় না, আমি গিয়ে দুধ নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ সৃষ্টি, এই সার্থক তো আমাকে কিছু করতেই দেয়নি, সবকিছু ও নিজেই করে নিয়েছে। আরে সৃষ্টি, তোমার বাবা আবার কোথায়? বাবা এক্ষুনি আসছেন। পুজোর সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো তুমি। সবকিছু রেখেছি তো। মা, কত কিউট তুমি। কোনো কিউট নই আমি, না। আচ্ছা বাবা, ঠিক আছে, করব প্রপোজ। আমি এই বাড়িতে এই কারণে এসেছিলাম যাতে অঙ্গ থেকে মনে না পড়ে, কিন্তু আমি কি করব ঠাকুর? একজন মা নিজের ছেলেকে কি করে ভুলে যেতে পারে? সৃষ্টি, তোমার জন্য আজ জন্মাষ্টমীর দিনে আজকে আমার ছেলে আমার কাছে নেই। কোনোদিন ক্ষমা করব না তোমাকে এর জন্য, কোনোদিন না। এ কি, দুধ কেটে গেল কি করে?
এবার আমিও দেখছি সৃষ্টি তুমি জন্মাষ্টমীর পুজো কি করে করতে পারো। হে ভগবান, 12টা বাজতে শুধু 1 মিনিট বাকি আছে, কিন্তু দুধ ছাড়া পুজো হবে কি করে? আর এই সময় তো কোথাও পাওয়া যাবে না, কি করি? আরে সৃষ্টি, পুজোর সময় হয়ে গেছে তো, তুমি কি করছো? আরে কি হয়েছে? হে ভগবান, আরে দুধটা কাটলো কি করে? জানি না দিদি, আর দুধ ছাড়া তো পুজো সম্পূর্ণই হবে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে। কত শুভ আজকের দিন, কিন্তু কিচ্ছু ঠিকঠাক হচ্ছে না। বুঝতেই পারছি না যে গোপাল ঠাকুর কি চান, কেন করছেন এইসব। এসব শ্রীকৃষ্ণের নয়, আমার ইচ্ছা। আর আমার ইচ্ছা এটাই যে তুমি যাতে সব সময় দুঃখেই থাকো। এই দেখো না সৃষ্টি, তুমি একটু শান্ত হও। দেখো, কেঁদে কেটে তো কিছু হবে না, দেখা যাক না কি করা যায়। সৃষ্টি, তাড়াতাড়ি এসো, পুজোর সময় হয়ে গেছে। সার্থকের সামনে যাওয়াটা ওর জন্য রিস্কি হয়ে যেতে পারে। তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না। আজকের দিনে ভগবান কোনো খারাপ কাজ হতে দেবে না। চলো। সার্থক, এ হলো অঙ্গদ, আমার বন্ধুর ছেলে। ও এই পাড়াতেই থাকে। মন্দির থেকে ফিরছিলাম তো রাস্তায় দেখা হয়ে গেল, তা আমাদের পুজো দেখবার জন্য সঙ্গে নিয়ে এলাম। আপনি? সার্থক, তুমি একে চেনো? হ্যাঁ, আমি তো চিনি নাকি। ওনার সঙ্গে হসপিটালে দেখা হয়েছিল আমার। যখন আমার প্রথম জ্ঞান ফিরেছিল তখন উনিই ছিলেন আমার সামনে। হ্যাঁ বাবা, সেই সময় অঙ্গদ আমাদের অনেক সাহায্য করেছে। ও সেদিন সারা রাত হসপিটালেই থেকেছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনি এত সাহায্য করেছেন আমাদের গোটা পরিবারকে। সার্থক, থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই, আমার কর্তব্য ছিল ওটা। সৃষ্টি, সৃষ্টি, কি হলো? তুমি কাঁদছো কেন? পুজোর জন্য আমি যে দুধ রেখেছিলাম, জানি না কি করে কেটে গেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, এত রাত হয়ে গেছে, দুধ ছাড়া পুজো হবে কি করে? এমন মনে হচ্ছে যেন এবার গোপাল ঠাকুর চানই না যে আমি জন্মাষ্টমীর পুজো করি। আরে মা, এইরকম কিচ্ছু নয়। সৃষ্টি, তুমিও না ছোটখাটো বিষয় এত চিন্তিত হয়ে পড়ো। আরে আজকে জন্মাষ্টমী, নিশ্চয়ই কোনো দোকান খোলা থাকবে, আমি গিয়ে দুধ নিয়ে আসছি। আরে বাবা, দোকানে যাবার কোনো দরকার নেই। আজ জন্মাষ্টমীর পুণ্যতিথি। ওই দুষ্টু কানাইয়ের নিজের মায়ের সঙ্গে দুষ্টুমি করত, তা আমাদের ভক্তদের ছাড়বে কেন? ব্যাপারটা হলো, আজকে সকালে দুধওয়ালা একটা দুধের প্যাকেট বেশি দিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম বাড়িরই কেউ হয়তো বলেছিল। আজকে পুজোর দিন, তাই আমি ওই প্যাকেটটা রেখে দিয়েছিলাম। ফ্রিজে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাও এটা আমার কাছে। ইনি জন্ম দিয়েছেন আমাকে, কিন্তু সব সময় সৃষ্টির ভগবান হয়ে যায়। নাও মা,
এবার তোমার পুজোটা শেষ করো। সৃষ্টি, এবার যখন সবকিছু ঠিক হয়ে গেছে, পুজো শুরু করা যাক। কল্যাণীদিকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? এসব কিছু কল্যাণীদি করেনি তো? অঙ্গদ আমাকে ওরকম শকুনের দৃষ্টিতে দেখছে কেন? আমাকে আবার সন্দেহ করছে না তো? আর যদি হয়ও বা কি হয়েছে, টাকা তো আমি পেয়ে গেছি না।